আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যারাবিক লার্নিং হোম। যারা একদম শুরু থেকে আরবিতে পড়া পাশাপাশি লেখা শিখতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় সকলেই খুব সহজভাবে আরবিতে পড়া পাশাপাশি লেখাও শিখতে পারবেন ইনশাল্লাহ। চলুন ভিডিওর শুরুতে একদম বেসিক কিছু বিষয় জেনে নিই, যেগুলো না জানলেই না। প্রতিটি ভাষা শেখার পূর্বে ওই ভাষার যে বর্ণ পরিচিতি থাকে ওইগুলো আমাদের আগে ভালো করে জানতে হয়। যেমন আমরা যখন বাংলা ভাষা লেখা এবং পড়া শিখি, সেক্ষেত্রে কিন্তু আগে বাংলা বর্ণমালাগুলো ভালো করে শিখি, অ আ ক খ। আবার যখন ইংরেজি শিখতে যাই সেক্ষেত্রেও কিন্তু এই বি সি ডি এই লেটার্স বা বর্ণগুলো ভালো করে শিখি। আরবিতেও ঠিক এর ব্যতিক্রম নয়। আরবিতে এই বর্ণ বা লেটার্সগুলোকে বলা হয় হচ্ছে হরফ। আমাদের আগে এই হরফ পরিচিতিগুলো ভালো করে জানতে হবে। এমন আরবিতে হরফ আছে 29টি। এই 29টি হরফ যে যত ভালো মতো শিখবে তার পড়া তত সুন্দর এবং শুদ্ধ হবে। চলুন এই 29টি হরফ পড়ার ক্ষেত্রে আমার যেই বিষয়গুলোর উপরে জোর দিতে হবে সেই বিষয়গুলো এক নজরে দেখে নিই। প্রথমে তো অবশ্যই হরফের নাম জানতে হবে। এরপরে হরফ উচ্চারণের স্থান, অর্থাৎ আরবিতে যেটা বলা হয় মাখরাজ। এই 29টি হরফ 17টি স্থান থেকে উচ্চারিত হয়, অর্থাৎ 29টি হরফের মাখরাজ আছে 17টি। এই মাখরাজগুলো খুব ভালো করে উচ্চারণ করতে হবে। মাখরাজ অনুযায়ী যদি আমি হরফ সুন্দর করে উচ্চারণ করি তাহলে অবশ্যই আপনার পড়া শুদ্ধ হতে বাধ্য হবে। এরপরে জানব মোটা হরফ ও পাতলা হরফ। এই 29টি হরফের মধ্যে কিছু হরফ আছে মোটা করে উচ্চারিত হয়, কিছু হরফ আছে পাতলা করে উচ্চারিত হয়। অর্থাৎ যে হরফগুলো মোটা সেগুলো মোটা করে উচ্চারিত হবে, যে হরফগুলো পাতলা সেগুলো পাতলা করে উচ্চারিত হবে। মোটা হরফ মানে হচ্ছে মোটা ধ্বনি, অর্থাৎ হ্যাভি সাউন্ড। পাতলা হরফ হচ্ছে পাতলা ধ্বনি, অর্থাৎ লাইট সাউন্ড। আবার কিছু হরফ আছে নরম করে উচ্চারিত হয়, আবার কিছু হরফ আছে একটু শক্ত করে উচ্চারিত হয়। এই 29টি হরফের নাম যখন আমি বানান করে পড়ব, সেক্ষেত্রে দুটি হরফ বানান করলে সেটি টান হবে না। টান হবে না বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি লং করে পড়তে পারবেন না। কেমন, আমি একটু উদাহরণ দিই। এই 29টি হরফের প্রথম হরফই হচ্ছে আলিফ। আমি যখন আলিফ উচ্চারণ করছি, আ লিফ, আ লিফ, দেখুন এখানে কিন্তু টেনে পড়ছি না। তাহলে টেনে পড়া বোঝানো হবে কোনটাকে, আমি একটু বলি। আলিফ এইভাবে কিন্তু পড়া যাবে না। আমি পড়ছি আলিফ, দ্রুত পড়ছি, তো এটাকে বলা হচ্ছে টেনে পড়া হবে না এই দুটি হরফ। আর 12টি হরফ হচ্ছে এক আলিফ টান হবে। আচ্ছা, এখন এক আলিফ টান বলতে কতটুকু পরিমাণ কিভাবে বুঝবো? সরি, এটি হচ্ছে একটি বন্ধ আঙুল খুলতে যতটুকু সময় লাগে। এখন এই আঙুলটা আমি অনেক দ্রুতও খুলবো না, আবার খুব স্লো কিন্তু খুলবো না। আপনাকে দেখে বুঝে নিতে হবে। যেমন আমি যদি পড়ি বা বা এভাবে, এটাকে বোঝানো হয়েছে এক আলিফ। আবার এর মধ্যে 15টি হরফ হচ্ছে চার আলিফ টেনে পড়তে হবে। চার আলিফ টেনে কতটুকু পরিমাণ কিভাবে বুঝবো? এই 4টি বন্ধ আঙুল খুলতে যতটুকু সময় লাগবে সেটাকে বোঝানো হয়েছে চার আলিফ। আমরা যখন প্র্যাকটিক্যালি পড়ব তখন এই বিষয়গুলো আরও ভালো মতো ক্লিয়ার হবে। এরপরে আসি হরকত। হরকত কি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা যখন এই হরফগুলো বানান করে পড়ব সেই ক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো আসবে, যে কারণে আমি এই বিষয়টা এখানে নিয়ে এসেছি। পরে পড়লেও পড়তে হবে, যে কারণে আগে একটু জেনে যাই, পরে আমার পড়তে সুবিধা হবে সেই জন্য। যেমন এখানে যদি কোনো হরফের উপরে এই যে দেখা গেছে একটা দাগ, এটাকে বলা হবে জবর। আর হরফের নিচে যেটা আছে সেটা হচ্ছে জের। আর উপরে যে এই এই চিহ্নটা, এটাকে বলা হয় পেশ। এই তিনটি জবর জের পেশ, এই তিনটি চিহ্ন মিলে একত্রে একে বলা হয় হচ্ছে হরকত। এরপরে হচ্ছে তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। যদি কোনো হরফের উপর এমন দুটি দাগ থাকে, উপরে থাকতে হবে, হ্যাঁ, যদি এখানে দুটি দাগ থাকতো তাহলে সেটি হতো দুই জবর। যদি নিচে দুইটা দাগ থাকে, এখানে যেমন একটা দাগ আছে, এখানে যদি আর একটা দাগ দেয় সেক্ষেত্রে দুইটো হয়ে যাবে। এরকম যদি নিচে দুটো থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে দুই জের। আবার উপরে যদি দুইটা এমন চিহ্ন থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে দুই পেশ।
এই তিনটি চিহ্নকে, দুই জবর, দুই জের, দুই পেশ, এই তিনটি চিহ্নকে বলা হয় হচ্ছে তানবিন। আরেকটি বিষয়, আমি এখানে এগুলো লিখে রেখেছি। সাকিন, সাকিন হচ্ছে এই চিহ্নটাকে বলে। এই চিহ্নটির আরেকটি নাম আছে, এটাকে যজমও বলা হয়। এই সাকিন হচ্ছে দুইটি হরফকে যুক্ত করে। তাসদিদ, ছোট হাতের ইংলিশ লেটার, ছোট হাতের যদি বলি এটা হচ্ছে ডাব্লিউর মতো। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, এই চিহ্নটি হচ্ছে একটি হরফ দুইবার উচ্চারিত হয়, যদি বাংলায় বলি অনেকটা যুক্ত অক্ষরের মতো। এরপরে আসি নুক্তা। এই যে আমি এখানে আরবি 4টি হরফ লিখেছি, আলিফ, বা, তা, সা। এই যে এর নিচে একটি ফোঁটা দেখা যাচ্ছে, এই হরফটির উপরে 2টি ফোঁটা, এই হরফটির উপরে 3টি ফোঁটা। এই ফোঁটাগুলোকে বলা হয় হচ্ছে নোক্তা, আরবিতে বলা হয় নোক্তা। আমরা এই নোক্তাগুলা কখনো হরফের উপরে পাবো, কখনো নিচে পাবো, কখনো মাঝে পাবো, কখনো একটা, কখনো 2টা, কখনো 3টা। সবচেয়ে বেশি 3টাই আছে, এর বেশি নেই। আমরা যখন হরফ পরিচিতি পড়বো তখন বুঝতে পারবো, এবং দেখে দেখেই কিন্তু চিনতে হবে যে এটা কোন হরফ, এটার নিচে কয় নোক্তা, এটার উপরে কয় নোক্তা, এটা কিন্তু লক্ষ্য করার বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবার চলে যাব মূল পর্বে। আরবি 29টি হরফের প্রথম হরফই হচ্ছে এটি। তাহলে প্রথমে আমরা কি জানবো? এই হরফের নাম। এই হরফের নাম আলিফ। আলিফ আমরা কি বলেছিলাম? এই 2টি হরফের টান হবে না, এর মধ্যে একটি হরফই হচ্ছে আলিফ, অর্থাৎ এটি তাড়াতাড়ি পড়তে হবে। লক্ষ্য করুন, যদি ভেঙে উচ্চারণ করি আ লিফ, যখন আমি লিফ বলছি সেক্ষেত্রে সামনের উপরের 2 দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লেগে হালকা একটু বাতাস জারি থাকবে, অর্থাৎ চালু থাকবে। আ লিফ, আ লিফ। লক্ষ্য করি এখানে হচ্ছে এই হরফটির নাম। এই আলিফের উপরে আলাদা একটি ক্লাস থাকবে, আপাতত যেটুকু বলছি সেটুকু জানলেই হবে। এই আলিফের সাথে আমরা যখন জের, জবর, পেশ যাই যুক্ত করি না কেন, সেক্ষেত্রে কিন্তু একে আলিফ পড়া যাবে না, সেক্ষেত্রে একে পড়তে হবে হামজা। তাহলে এখানে হামজা জবর আ, লাম, ফা জের লিফ। আমি বলেছিলাম এই চিহ্নটি হচ্ছে সাকিন বলে, 2টি হরফকে যুক্ত করবে, আ লিফ, আ লিফ, আর এটি হচ্ছে জের। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই আলিফ হরফটি মোটা হবে নাকি পাতলা হবে এটি নির্ভর করে এটি কোন হরফের সাথে আসতেছে। অর্থাৎ এই আলিফ হরফ যদি মোটা হরফের সাথে পড়া হয় তাহলে এটি মোটা হবে, যদি পাতলা হরফের সাথে পড়া হয় তাহলে এটি পাতলা হবে। অর্থাৎ এর সিফাত পরিবর্তন হয়, মোটা হরফের সাথে আসলে মোটা হবে, পাতলা হরফের সাথে আসলে পাতলা হবে। এবং এর উচ্চারণের স্থান এটি হচ্ছে মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়, মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। তাহলে প্রথমে এর নাম জানলাম আলিফ, এটি মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। তারপরে হচ্ছে এটি টেনে পড়া যাবে না, এবং এটি পড়ার ক্ষেত্রে কি, যদি মোটা হরফের সাথে আসে সেক্ষেত্রে মোটা করে পড়ব, যদি পাতলা হরফের সাথে আসে তাহলে কি করব, পাতলা করে পড়ব। এই হরফ পরিচিতির ক্ষেত্রে আমরা এতটুকু জানলেই আপাতত হবে। পরবর্তীতে এই আলিফের উপরে আরও বিশাল বড় ক্লাস হবে, কারণ এই আলিফ পড়ার অনেক নিয়ম আছে। ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।